কাঁঠাল দেখে ভেবেছেন যে আমি মনে হয় এটা পাকা কাঁঠাল নিয়ে বসেছি, ভেঙে এখনই খাবো। না, এটা কাঁচা কাঁঠাল। গত বছরও আমার খাওয়ার কথা ছিল, কিন্তু ভাগ্যক্রমে আমার খাওয়া হয়নি, কারণ নিয়ে আসার পরই কাঁঠালটা পেকে গিয়েছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার নীলাজ ডায়েরি থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখানে দেখলেন যে কাঁচা দুইটা কাঁঠাল, এটা কিন্তু ফার্স্টে সরিষার তেল দিয়ে আমি অফ ক্যামেরাতেই কেটে নিয়েছিলাম, কারণ এটা অনেক লেন্দি একটা প্রসেস এবং পুরাটা দেখাতে গেলে ভিডিওটা অনেক দেরি হয়ে যাবে। তো এটা খুব ভালোভাবে কেটে দেখিয়ে তো দিলাম যে কিভাবে কাটতে হয়। তো এভাবে কেটে এটা হলুদের গুঁড়া দিয়ে এটা কিন্তু আমি ভাপ দিয়ে নিয়েছিলাম, নাহলে কিন্তু কষ যে এটা কিন্তু হাতে বা মুখে লেগে থাকবে। আর নর্মালি প্রসেসটা এরকমই। তো আমি আজকে গরুর মাংস দিয়ে কাঁঠালটা রান্না করব, এই কাঁচা কাঁঠালটা। তো আপনারা দেখেন আমি কিভাবে রান্না করছি। আমি এখানে মাংসটা যে নিয়েছিলাম, এখানে 4-5টার মতো পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, তারপর মরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা, দারচিনি, এলাচ, তেজপাতা, তারপর এখানে আমি 4টার মতো পাকা মরিচ যে ছিল সেটাও দিয়েছি, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর এই তো এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল। আজকে আমি এখানে কিন্তু একটু সরিষার তেলও ইউজ করেছি, তবে ওইটা আমার শ্যুট করতে ভুলে গিয়েছিলাম। আর আমি তো সবসময় সানের যে গরুর মাংসের যে মশলাটা আছে সেটা ইউজ করি, তো ওটাও একটু দিয়ে দিলাম। আর এই তরকারিটা আমি কিন্তু মাখিয়ে বসাচ্ছি। গরুর মাংসটা আমার কাছে মনে হচ্ছিল যে মাখিয়ে বসালেই সবচেয়ে ভালো হবে এবং টেস্টটাও খুব ভালো আসবে, সেজন্য আমি মাখিয়ে নিলাম। নর্মালি আমি অনেকেই দেখেছি যে এটা কষিয়ে তারপর কাঁঠালটা যে থাকে সেটা ইউজ করে, মানে তরকারিতে। তো আমার কাছে মনে হলো যে মাখিয়ে দিলে এটা বেস্ট হবে। আর জীবনে ফার্স্ট টাইম কিন্তু আমি এই কাঁঠাল দিয়ে গরুর মাংসটা রান্না করছি। আর এখানে একটু আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি কিন্তু গরম মশলা। এই মশলাটা দিলে তরকারির কালারটাও যেরকম সুন্দর আসে এবং খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো আমার কাঁঠাল কিন্তু অনেকটুকু পরিমাণে ছিল, আমি বক্স করে রেখে দিয়েছি। আর আমার যতটুকু প্রয়োজন আমি এখানে অতটুকু ইউজ করলাম, কারণ মাংস তো খুব বেশি ছিল না। মাংস অনুযায়ী কাঁঠাল যতটুকু লাগে আমি ওই পরিমাণ মতোই নিয়েছিলাম। তো এই যে কাঁঠালটা যে আমি ভাপ দিয়ে নিয়েছিলাম, এটাও কিন্তু এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। সত্যি কথা বলতে কাঁচা কাঁঠালের তরকারিটা এত মজা হয়েছিল যে পরের দিন আবার আয়নের বাবা গিয়ে আবার 2টা কাঁঠাল নিয়ে আসছে। যদিও আমি পরপর আরও 2 দিন রান্না করা হয়েছে, যেহেতু এটারই আমার ভিডিও শ্যুট অনেক আগেরই করা ছিল, তারপর আর সেইটার আর ভিডিও করা হয়নি, কারণ একই রকম ভিডিও দেখতে আপনারা বোর ফিল করবেন। তো আচ্ছা, যাই হোক, এভাবে যদি আপনারা বাসায় কাঁচা কাঁঠাল গরুর মাংস দিয়ে রান্না করেন, আমার কাছে মনে হয় আপনারা অবশ্যই বলবেন যে না, খুব ভালো হয়েছে। আরেকটা কথা, এই কাঁচা কাঁঠাল কিন্তু চিংড়ি মাছ এবং নারিকেলের যে দুধ সেটা দিয়েও কিন্তু অনেক মজা লাগে। আমি নেক্সট টাইম ইনশাল্লাহ একদিন রান্না করব, যদি করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। বাসায় কিন্তু আপনারা এভাবে করতে পারেন, একদম ডিফারেন্ট ওয়েতে। আমার কাছে মনে হলো যে সত্যি কথা, কিছু জিনিস থাকে না যে অনেক মজার, আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারাও কিন্তু বাসায় এভাবে ট্রাই করতে পারেন। আমি অনেক আগে কোনো জায়গায় খেয়েছিলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।